নমস্কার বন্ধুরা, এই মাত্র খবর, খুব বাজে খবর এগুলো। হিন্দুদের জন্য খুবই গভীরতর দুঃখের খবর। কাউকে রেয়াত করা হবে না। টাটা গোষ্ঠীর আইটি সংস্থার ধর্মান্তরণ কাণ্ডে হুঙ্কার দেবেন্দ্র ফড়নবিসের। নাসিকের টাটা গোষ্ঠীর আইটি সংস্থার যৌন হেনস্থা ও ধর্মান্তরণের ঘটনায় ইতিমধ্যেই সারা দেশে জুড়ে সাড়া পড়ে গিয়েছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত এইচআর কর্মী নিদা খান। সে এখন বর্তমানে পলাতক, কিন্তু তারপরেও নিজের গ্রেপ্তারি আটকাতে আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন তিনি। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনায় জড়িত একজন অভিযুক্তকেও রেয়াত করা হবে না জানিয়ে দিয়েছেন শুক্রবার। হুঙ্কার দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও আজ হুঙ্কার দিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দাদের নিয়ে তদন্ত করা হবে বলেও আজ জানিয়েছেন ফড়নবিস। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ভীষণ গভীর এবং উদ্বেগজনক। এই ঘটনাটি প্রমাণ করে যে বড় সড় ষড়যন্ত্রের একটি অংশ বলা যেতে পারে। কাউকে আড়াল করা হবে না। আমরা কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলছি। উল্লেখ্য, বৃহস্পতিবার নাসিকের টাটা গোষ্ঠীর আইটি সংস্থার ধর্মান্তরণ বিতর্ক সুপ্রিম কোর্টে পৌঁছেছে। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতেই। সেখানে বলা হয়েছে, গোটা বিষয়টিতে বিস্তৃত দেশ। পাশাপাশি এই ধরনের অপরাধকে সন্ত্রাসমূলক কার্যকলাপের আওতায় ফেলা হয়েছে। এছাড়াও এই ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্র ও রাজ্যগুলিকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। নাসিকের টাটা গোষ্ঠীর আইটি সংস্থা যৌন হেনস্থা ও ধর্মান্তরণের ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সাড়া পড়ে গিয়েছে। এই ঘটনার অন্যতম অভিযুক্ত এইচআর কর্মী নিদা খান বর্তমানে পলাতক, কিন্তু তারপরেও নিজের গ্রেপ্তারি আটকাতে আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন তিনি। নিজে অন্তঃসত্ত্বা হওয়া কথা জানিয়েছেন, শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে আদালতে জামিনের আবেদন জানিয়েছেন নিদা। বন্ধুরা, এইসব ব্যাপারে আপনারা ভীষণভাবে প্রতিক্রিয়া জানান আর শেয়ার করে দিন। এই ঘটনা যেন আর কোথাও না ঘটে, তার জন্য মহিলাদের অনুরোধ করব, আপনারা যেখানেই চাকরি করতে যাবেন তার সতর্ক থাকতে হবে, সঙ্গে সঙ্গে প্রকাশ করতে হবে।